السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সবাই মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান মালিকের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, বরকতময় দিনে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ, অর্থাৎ 2025
এই মাস অতিক্রমের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। এরপর আগামী যে মাসটা আসবে সেটা হলো 2026 ইংরেজি সন। তো প্রত্যেক মানুষেরই একটা হিসাব নিকাশ থাকে। তো এই 2025কে কেন্দ্র করে আমাদেরও এই দেশে নয়, শুধু সারা পৃথিবীতে একটা শিক্ষাবর্ষ শুরু হয়েছিল। প্রত্যেকটা বছরে একটা শিক্ষাবর্ষ হয়। এক বছরে একজন ছাত্র কতটুকু কি পড়লো, কোন জামাতে পড়লো, কোন ক্লাসে পড়লো, কোন ক্লাস থেকে সে উত্তীর্ণ হয়ে কোন ক্লাসে উঠলো, এগুলোর একটা হিসাব নিকাশ হয়। যে ছেলে বা মেয়ে 2025 ইংরেজি সনে ক্লাস 3 ছাত্র ছিল, সে 2026 সালে যদি সে ভালো লেখাপড়া করে থাকে তাহলে সে আর ক্লাস 3-তে থাকবে না, বরং সে আরও এক ধাপ এগিয়ে ক্লাস 4-এর ছাত্র বা ছাত্রী হয়ে যাবে। তো যেহেতু নতুন একটা শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, এই শিক্ষাবর্ষ স্কুলেও শুরু হবে, মাদ্রাসাতেও শুরু হবে। তো আজকের জুমা থেকে আমরা ধারাবাহিকভাবে 2টা জুমার মধ্যে আলোচনা করব এই দুনিয়াতে 2টা শিক্ষার ধারাবাহিকতা চালু আছে। একটা হইল ইলমে দিন, কোরআনের ইলম, যেটাকে বলা হয় আসমানি ইলম। আরেকটা হইল দুনিয়াবি ইলম, দুনিয়াবি জ্ঞান, অর্থাৎ বর্তমানের দিনী শিক্ষা বনাম ইংরেজি শিক্ষা। তো আজকে আমরা দিনী শিক্ষার গুরুত্ব, ইলমে দ্বীনের ফজিলত এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। আমাদের এই দেশে শান্তি শৃঙ্খলা, পিতামাতার কল্যাণ, সমাজের কল্যাণ, সেই কল্যাণের জন্য আমাদের দ্বীনি ইলমের কতটুকু প্রয়োজন সেই বিষয়ে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। যেহেতু বর্তমানে অনেক গার্জিয়ান এখানে নামাজ পড়তে আসেন, নামাজ পড়েন, তো তাদের সন্তানদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করতেছেন, কোন শিক্ষায় শিক্ষিত করলে তার ইহকাল পরকাল উভয় কাল কামিয়াব হবে, সফল কাম হবে, এটা জানা থাকা দরকার কিনা বলেন? জানা দরকার কিনা বলেন? জানা থাকা দরকার। তো এই জন্য আজকের জুমাতে আমরা দ্বীনি ইলমের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে একটা উদাহরণ পেশ করি। উদাহরণ হলো, আপনি প্রতিদিন সকালে উঠে সর্বপ্রথম যে খাবার গ্রহণ করবেন, যে খাবারটা খাইবেন, দেখবেন সারাদিন আপনি অন্য যা কিছুই খান না কেন, যদি ঢেকুর আসে তাহলে কি দুপুরবেলার খাবারের ঢেকুর আসে না ওই সকালে প্রথম যেটা খাইছেন সেটা ঢেকুর আসে? বলেন। ওই সকালবেলা সর্বপ্রথম যা খাইছেন ওইটার ঢেকুর আসবে। বিশ্বাস না হলে আগামীকালকে সকালে একটা আপেল খাইয়েন, একদম খালি পেটে আপেল খাইবেন। আপেল খেয়ে দেখবেন সারাদিনে আপনি যত কিছুই খান না কেন, যদি ঢেকুর আসে সন্ধ্যাবেলাও, তারপরেও ওই ঢেকুর আসবে আপেলের গ্রানের। ওই দুপুরবেলা কি খাইছেন ওইটার গ্রানের ঢেকুর আসবে না। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি কোনো সকালবেলায় প্রথম খাবার যদি কোনো ভালো খাবার খান, তাহলে সারাদিন যদি অন্য কোনো বাসি গান্দা পচা তরকারিও খান, তারপরেও আপনার সারাদিন যত ঢেকুর আসবে সেই ঢেকুরটা হবে ভালো ঢেকুর। ওই সকালে প্রথমে যেটা খাইছেন সেই ঢেকুরটাই আসবে। আর যদি সকালবেলায় আপনি খাইছেন 2 দিন আগের বীজাণু একেবারে বাসি ভাত, পান্তা ভাত, পেঁয়াজ দিয়ে খাইছেন, পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ দিয়ে গোলাইয়া পান্তা ভাত খাইছেন, তো দুপুরে যদি আপনি টাঙ্গাইল জেলার সবচাইতে দামি কাচ্চিবাই রেস্টুরেন্টে গিয়ে 300 টাকার 1 প্লেট কাচ্চি বিরিয়ানি খান, তারপরেও দেখবেন সন্ধ্যাবেলা যদি ঢেকুর দেন তাহলে ওই সকালবেলার পেঁয়াজ আর কাঁচামরিচের গন্ধই বের হবে। আমার কথাটা বুঝতে পারছেন? তো ঠিক সেই রকম ভাবে প্রতিটা মানুষ, আমি, আপনি, আমার সন্তান, আপনার সন্তানকে যদি আপনি ছোটবেলায় তাকে
নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, যদি তার ঈমানকে মজবুত করে দিতে পারেন ক্লাস 5 পর্যন্ত যদি তাকে সত্য শিক্ষা দিতে পারেন, ক্লাস 5 পর্যন্ত যদি সততার শিক্ষা দেওয়া যায়, নৈতিকতার শিক্ষা দেওয়া যায়, তাহলে এই ছেলে যদি আমেরিকা, লন্ডন, ব্রিটেনেও পড়াশোনা করে, কানাডাতেও চলে যায়, তাহলেও তার দিনদারি, তাহলেও তার সততা কখনো লোপ পাবে না, সততা কখনো নষ্ট হবে না। সে আমেরিকা গিয়েও তাহাজ্জুদের নামাজ আদায় করবে। অস্ট্রেলিয়া এমন এক দেশ, গতকালকে আমাদের এক গাইডজান আসছিলেন, আয়শা বলতেছিলেন যে আমার বড় ছেলে থাকে অস্ট্রেলিয়া আর ছোট ছেলে পড়ে ইবতেদাইয়া, আমাদের এখানে ফার্সিকা নাই। তো তার বাবা বলতেছিলেন যে হুজুর আমার বড় ছেলে অস্ট্রেলিয়ায় গেছে, তো ছেলেটা অস্ট্রেলিয়ায় থাকতে চাচ্ছে না। বললাম কেন, কিসের কারণে? এই সমস্ত ইউরোপ কান্ট্রিতে, অস্ট্রেলিয়া, কানাডাতে ভিসা পাওয়া তো মানুষ ভাগ্যের ব্যাপার মনে করে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, 20 লাখ 30 লাখ টাকা খরচ করে একটা ইউরোপিয়ান ভিসা পাওয়া যায়, তাও অনেক কষ্ট করে, বহু একদম পয়জুর জুতা যে ক্ষয় হয় তার কোনো হিসাব নাই, তারপর একটা ভিসা পায়। ইউরোপের ভিসা পাওয়া এত কঠিন, তাহলে তারপরেও সে সেখানে অস্ট্রেলিয়া কেন থাকতে পারছে না? তো বলতেছে যে তার ছেলে, তিনি বলতেছেন যে আমার ছেলেকে ছোটবেলায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করছি, কোরআনের এই নুরানি শিক্ষায় শিক্ষিত করছি, মক্তবের শিক্ষায় শিক্ষিত করছি। তো আমার ছেলে গতকালকে ফোন করে বললেন যে গত 1 মাস হয়েছে সে অস্ট্রেলিয়াতে গেছে, 1 মাসের মধ্যে সে একবারের জন্য আজানের ধ্বনি শুনে নাই, যে কারণে তার মন সেখানে টিকতেছে না, সে কোনো মতে স্কলারশিপ নিয়ে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাবে। তাহলে দেখেন, যে সন্তানের শিক্ষা হয় দ্বীনি শিক্ষা, যে সন্তানের ছোটবেলার শিক্ষা হবে ধর্মীয় শিক্ষা, যে সন্তানের শিক্ষা হবে সততার শিক্ষা, নৈতিকতার শিক্ষা, সে কানাডার মতো, অস্ট্রেলিয়ার মতো বেহায়াপনা দেশগুলোতে গিয়েও তার ঈমান এবং আমলকে হেফাজত করতে পারবে। পক্ষান্তরে ছোটবেলায় কোনো ধর্মীয় শিক্ষার সাথে তার কোনো সম্পর্কই ছিল না, নৈতিক শিক্ষার সাথে তার কোনো সম্পর্কই ছিল না, সততা কি জিনিস সে জানেই না, হালাল হারাম কি সে বুঝেই না। যদি এই রকম শিক্ষার সাথে তার ছোটবেলায় 4 বছর 5 বছর 7 বছর বয়সে এমন শিক্ষার সাথে যদি সে পরিচিত হয়ে যায়, তাহলে বড় হয়ে চিল্লা লাগাইতে লাগাইতে যদি কপালের মধ্যে কালো হয়ে যায়, তারপরেও তার অন্তরের মধ্যে পাকা ঈমান, পাক্কা পরিপূর্ণ ঈমান তার অন্তরে সেটেল হবে না। এটাই হইল প্রত্যেকটা মানুষের সূচনা। এই জন্য কথায় আছে যে ছোটবেলায় কোনো কিছু শিক্ষা দেওয়া, বা রওজাতুল আদবের মধ্যে আছে, সেটা হইল পাথরের মধ্যে নকশা করার মতো। কথা বলেন, ছোটবেলায় কোনো কিছু শিক্ষা দেওয়া, সেটা কিসের মধ্যে শিক্ষা দেওয়ার মতো? পাথরের মধ্যে নকশা করার মতো। আর বড় হয়ে কোনো কিছু শিখা, সেটা হলো পানির মধ্যে নকশা করার মতো। পানির মধ্যে যদি কোনো আর্ট করেন, নকশা করেন, তাহলে একদিক দিয়ে নকশা করে যাবেন, অপর দিক দিয়ে মুছে যাবে। কিন্তু পাথরের মধ্যে যে নকশা করা হয়, এটা হাজারো বছর পরেও যদি সেই পাথরকে মাটির নিচ থেকে খুঁড়ে বের করা হয়, তাহলে সেই পাথরের সেই নকশা তখনও মুছে না। সেই নকশার মধ্যে সেই নকশা পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, বোঝা যায়। তো বাংলাদেশের মধ্যে একটা মসজিদ আছে উত্তরবঙ্গে, আজ থেকে 1300 বছর আগের সাহাবী যুগের মসজিদ আছে একটা। তো এটা কিভাবে বুঝলো যে এটা যে সাহাবী যুগের মসজিদ? তো দেখলো একটা পাথরের মধ্যে লেখা আছে 100 কত হিজরির কথা। তার মানে উচ্ছিসাত এই মসজিদটা নির্মাণ হয়েছে 100 হিজরির ভিতরে। তো 100 হিজরির ভিতরে নির্মিত হইলে সর্বশেষ সাহাবী, কোনো বর্ণনায় এসেছে 90 হিজরি সনে সাহাবা একরামের জামানা শেষ। তার মানে এই মসজিদ যদি 90 হিজরির ভিতরে হয়ে থাকে, সেটা সাহাবীর যুগে হয়েছিল। তো ওই দেখেন, আজ থেকে প্রায় 1400 বছর পার হয়ে গেছে, 1350 বছর পার হয়ে গেছে, কিন্তু ওই পাথরের মধ্যে একটা নকশা খোদাই করে লেখা, সেই খোদাই লেখা এখন পর্যন্ত মাহফুজ আছে, এখন পর্যন্ত সংরক্ষিত আছে, যে কারণে মানুষ বুঝতে পারে যে এটা কোন জামানার মসজিদ, বা কোন সময়ের মসজিদ, বা কোন আমলের মসজিদ। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য প্রত্যেকটা সন্তানের সূচনা, আমরা অবশেষে আমাদের পরিচয়, আমরা ইমানদার,
আমরা মুসলমান, আমরা যা কিছুই করি না কেন, আমাদের সমাজের সাথে চলতে হলে টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু সব কিছুর প্রয়োজন, সেটা প্রয়োজনের মধ্যে থাকবে, সেটা আমার মূল উদ্দেশ্য এবং মাকসাদ হইতে পারে না। আমার মূল উদ্দেশ্য মাকসাদ হইল আখিরাত, আর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স যা কিছু দরকার সেগুলো হলো আমার দুনিয়ার আসবাব হিসাবে, দুনিয়াতে চলার সামানা হিসাবে। এটাই মূল উদ্দেশ্য নয়। আর কাফের বেঈমানের মূল উদ্দেশ্য হইল এই দুনিয়া, এই দুনিয়ার সামানাদি অর্থ সম্পদেই হইল তার সর্বশেষ ঠিকানা। পরকালের একটা শান্তি আছে, পরকালে একটা জীবন আছে, এই বিশ্বাস তাদের নাই। এই জন্যই যত ভোগ বিলাস, যত পাপিষ্ঠতা নাফরমানি তারা দুনিয়াতেই করে শেষ করে ফেলায়। এই জন্য পেয়ারে হাজিরিন, আমি আপনি মুসলমান, আমি আপনি ইমানদার। আমার আপনার সন্তানকে যদি ইমানের উপর অটল রাখতে চাই, আমি যদি কবরে গিয়েও যদি শান্তি পেতে চাই, সদকায়ে জারিয়ার সব পেতে চাই, অন্তত আমার সন্তানকে ক্লাস 5 পর্যন্ত অথবা ক্লাস 8 পর্যন্ত নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। না 3টা সন্তান, 4টা সন্তান, 5টা সন্তান, 2জনকে আলেম বানান, 3জনকে ইঞ্জিনিয়ার বানান, 3জনকে জজ ব্যারিস্টার বানান, কিন্তু সবাইকে বাধ্যতামূলক ক্লাস 5 পর্যন্ত দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। প্রত্যেকটা সন্তান যেন আপনি মারা যাওয়ার পরে প্রত্যেকটা সন্তান যেন আপনার জানাজা পড়ার উপযুক্ত হয়, জানাজা যেন পড়াইতে পারে, দোয়া কুনুত যেন প্রতিটা সন্তান পড়তে পারে। আপনার জানাজার যে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা ইলা আখিরিহি, এই দোয়াটা যেন আপনার প্রত্যেকটা সন্তান জানাজার নামাজে দাঁড়িয়ে পড়তে পারে, সেই শিক্ষাটা দেন। এরপরে তাকে ভার্সিটির মধ্যে ছেড়ে দেন, এরপরে তাকে বিদেশে স্কলারশিপ নিয়ে পাঠিয়ে দেন, উলঙ্গ বেহায়াপনার দেশেও ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। কারণ একটা ইট, কাঁচা ইটকে যদি আমাদের যে মাদ্রাসার উজুর হাউস আছে সেখানে যদি একটা কাঁচা ইট, মাটির দলা যদি ফেলে দেন, মুহূর্তের মধ্যে আস্তে আস্তে গলে যাবে কিনা বলেন? গলে যাবে না? কথা বলে না, কথা বুঝে না। গলবে কিনা জোরে বলেন? গলে যাবে। কিন্তু একটা পাথর, একটা পাকা ইট, যে ইটকে 1 মাস পর্যন্ত ইট ভাটার মধ্যে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, একদম কালো কুচকুচে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, সেই ইটকে যদি আপনি আটলান্টিক মহাসাগরের মধ্যেও ফেলে দেন, আটলান্টিকের তলায় পৌঁছে যাবে, তারপরেও সেই ইট গলে যাবে? গলবে না, সেই ইট ইটের মতোই থাকবে। এই জন্য আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এই কথাই হইল আমার মূল উদ্দেশ্য। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, তো আমরা যে দ্বীনি ইলম শিক্ষা করব, এই দ্বীনি ইলমের 2টা স্তর বা 2টা ভাগ আছে। কয়টা স্তর? 2টা স্তর বা 2টা ভাগ আছে। এই সম্পর্কে তাফসীর কুরতুবীর 8 নম্বর খণ্ডের 295 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই আমি খুতবার মধ্যে যে আয়াত পাঠ করলাম, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইসলামের শুরু জামানায় মাদানী জিন্দেগিতে সবচাইতে বেশি মুসলমানদের মুখোমুখি হতে হয়েছে কাফেরদের সাথে বিভিন্ন যুদ্ধের মুখোমুখি হইতে হয়েছে, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হয়েছে ইসলামের শুরু জামানায়। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াত নাজিল করেন। সূরা তাওবার এই আয়াত নাজিল করে বলে দেন যে তোমাদের ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সমস্ত মুসলমান যুদ্ধের ময়দানে বের হয়ে যাইবা, এটা করা উচিত নয়, বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের সেই বিশাল গ্রুপগুলোর মধ্যে এমন একটা গ্রুপ থাকতে হবে যে সবাই যুদ্ধের ময়দানে চলে যাবে না, বরং একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপের কাজ হইল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, ফিকহ ফিদ্দীন হাসিল করবে, দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করবে। সেই পাণ্ডিত্য অর্জন করে কি করবে? তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, তাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে। মাদ্রাসা হইল মার্কাজ, এই মার্কাজের মধ্যে এসে দ্বীনের ইলম
পাণ্ডিত্য অর্জন করবে। এরপরে প্রত্যেকেই আপন আপন গন্তব্যে ইদা রাজাউ ইলাইহিম, যখন তাদের প্রত্যেকের আশ্রয়স্থল, প্রত্যেকের ঠিকানায় পৌঁছে যাবে, লাআল্লাহুম ইয়াহদারুন, তখন তার সমাজের সংস্কার করবে, সমাজকে সে দ্বীনের পথের অগ্রসেনানী বানাবে এবং সমাজকে সংস্কার করে জান্নাতি পরিবেশ কায়েম করবে। এটা হলো একটা গ্রুপ, একটা দলের দায়িত্ব। তো এই আয়াত থেকে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন দ্বীনে ইলম দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন? দুই ভাগে বিভক্ত। এক নম্বর হইল তলাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইন ফারদুন আলাল আয়ান। এক নম্বর হইল প্রত্যেক মুসলমানের উপর ধর্মীয় শিক্ষা ফরজ, ফরজে আইন এলেম। কি এলেম? ফরজে আইন এলেম। অর্থাৎ যদি আমি নিজেকে মুসলমান দাবি করতে চাই, সেই এলেম, সেই জ্ঞান আমার মধ্যে অপরিহার্যভাবে থাকতে হবে। সেই জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ। এটা হইল ফরজে আইন এলেম। আরেকটা হইল ওয়াফারদুন আলাল কিফায়া, ফরজে কিফায়া পরিমাণে এলেম। ফরজে আইন এলেম কি? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম, যেরকম ভাবে কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে যাকাত দিতে হবে, এই সমস্ত বিষয়ের জ্ঞান থাকা, এটা হইল প্রাথমিক জ্ঞান থাকা। আমি নামাজ কিভাবে পড়বো, প্রাথমিক জ্ঞান। রোজা কিভাবে রাখবো, এটার প্রাথমিক জ্ঞান। যাকাত কিভাবে আদায় করব, হজ কিভাবে আদায় করব, এইগুলোর প্রাথমিক জ্ঞান থাকা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তবে এই প্রত্যেকটা বিষয়ের গভীর পাণ্ডিত্য থাকা, নামাজের অনেক কঠিন কঠিন মাসালা আছে, যাকাতের অনেক কঠিন কঠিন মাসালা আছে, এরপর হজের অনেক কঠিন কঠিন মাসালা আছে, সমাজ পরিচালনার অনেক কঠিন কঠিন মাসালা আছে, তালাকের অনেক কঠিন কঠিন মাসালা আছে, বিবাহ শাদীর মাসালা মাসাইল আছে। তো সেগুলো কারা করবে? সেগুলো সবার দায়িত্ব না, সেগুলো হলো ফরদুন আলাল কিফায়া, একদল মানুষের, ওই তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীনের দায়িত্ব, একদল মানুষের দায়িত্ব। তারা যদি সেই দায়িত্ব অল্প কিছু মানুষ আদায় করে নেয়, ওই আলহেরা মাদ্রাসায় যারা আসছে তারা দেখা যায় এই সারা পুরা টাঙ্গাইল জেলা নয়, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে আসছে। তো বিভিন্ন বিভাগ থেকে আসছে, দেখা যাবে কোনো গ্রাম থেকে একজন আসছে, কোনো গ্রাম থেকে দুইজন আসছে। তো এইরকম খোঁজ নিলে দেখা যাবে যে অন্য মাদ্রাসাতেও সেই গ্রামের আরো দুই একজন ছাত্র আছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রামের এই কমপক্ষে 8-10 জন ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে। আর প্রত্যেক গ্রামের মধ্যে কি মাত্র 8-10 জন মানুষ থাকে? 8-10 জন মানুষ না, প্রত্যেকটা গ্রামের মধ্যে কমপক্ষে 20-25 হাজার করে মানুষ থাকে, বা আরো বেশি থাকে। হ্যাঁ, 50 হাজারের উপরে মানুষ থাকে। গ্রাম ছোট বড় হিসাবে এক এক গ্রামের সংখ্যা এক এক রকম। তাহলে 50,000 মানুষের মধ্যে যদি 10 জন মানুষ দ্বীনি ইলমের গভীর পাণ্ডিত্য অর্জন করে মাদ্রাসায় ভর্তি হয়, তাহলে সমস্ত সমাজের পক্ষ থেকে, গ্রামের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি একজনও না থাকে, পুরা সমাজের একজনও দ্বীনি ইলম সম্পর্কে বেখবর, কেউ কিছু জানে না, তাহলে সমস্ত গ্রামের মানুষই গুনাহগার হবে, সমস্ত সমাজের মানুষই গুনাহগার হবে। তো এটা হইল ফরজে কিফায়া এলেম। তাহলে এলেম কয় ভাগে বিভক্ত? একটা হইল ফরজে আইন এলেম, আর একটা হইল ফরজে কিফায়া এলেম। ফরজে আইন এলেম সবার জন্য, সমস্ত মুসলমানেরই জানতে হবে। আমি নিজেকে মুসলমান দাবি করছি, তা আমি ব্যবসায়ী হই, আমি চাষি হই, আমি যেই হই, আমার মৌলিক দ্বীনের জ্ঞান থাকতে হবে। নামাজটা কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে কতটুকু হইলে আদায় করতে হয়, হজ করলে প্রাথমিক কি পরিমাণ সম্পদ লাগে, এই প্রাথমিক হালকা হালকা জ্ঞান থাকা সমস্ত মুসলমানের জন্যই ফরজ। আর গভীর বিশ্লেষণমূলক জ্ঞান রাখা, জ্ঞান থাকা, জ্ঞান অর্জন করা, এটা ফরজ আলাল কিফায়া। প্রত্যেকটা সমাজ, গ্রামের কিছু মানুষও যদি 2-4-5 জনও যদি শিক্ষা লাভ করে, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাহলে এই দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষার গুরুত্ব কি, দ্বীনি ইলমের ফজিলত কি, এই দ্বীনি ইলমের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুজাদালার 11 নং আয়াতে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, দ্বীনের ইলম অর্জন করেছে, আল্লাহ পাক বলেন তাদের মর্যাদা আল্লাহর কাছে বহু গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
অর্থাৎ তাদের মর্যাদা, তাদের ইজ্জত সম্মান এক বরাবর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো অংশীদার নেই। এটা হলো মুসলমানদের এক নম্বর আকীদা এবং বিশ্বাস, ঈমান। ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদারিত্ব, শরীক নাই, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। এই বিষয়ে গত 2 মাস আগে আলোচনা হয়েছে, শিরিক বিষয়ে হয়েছে কিনা। তো ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ যে এক এবং একক, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 14 নং আয়াতের মধ্যে 18 নং আয়াতে ইরশাদ করতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যে এক। এই সম্পর্কে 3 দল মানুষ বা 3 দল ব্যক্তি, 3 দল একমত। কয় দল একমত? 3 দল। 1 নম্বর আল্লাহ পাক বলেন শাহিদাল্লাহ, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এটার সাক্ষী, 1 নম্বর সাক্ষী কে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াল মালাইকাতু, আমি আল্লাহর সাক্ষীর পরে সমস্ত ফেরেশতাগণ এই কথার সাক্ষী দেয় যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। 3 নাম্বার আল্লাহ সাক্ষী হিসাবে সাব্যস্ত করতেছেন ওয়া উলুল ইলমি ইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, এবং আহলে ইলম যারা আছে, যাদের ভিতরে জ্ঞান আছে, যাদের ভিতরে ইনসাফের জ্ঞান আছে, দ্বীনি ইলমের জ্ঞান আছে, তারাও সাক্ষী দেয় যে আল্লাহ এক। তার মানে আলেম উলামা যারা দ্বীনি ইলম নিয়ে পড়াশোনা করে, কোরআনের ইলম নিয়ে যারা পড়ে থাকে, এদেরকেও আল্লাহর একত্ববোধের সাক্ষী স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। তাহলে যে জিনিসের সাক্ষী আল্লাহ, সেই জিনিসের সাক্ষী উলামায়ে ইকরাম। যে জিনিসের সাক্ষী ফেরেশতারা নিজে, সেই কাতারে, ফেরেশতাদের কাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম সমাজকে, যারা দ্বীনি জ্ঞান নিয়ে থাকে, তাদেরকে সম্পৃক্ত করাইয়া দিয়েছেন। কি সৌভাগ্য আমাদের, কি সৌভাগ্য! আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের কাতারে, সাক্ষীদের কাতারে আমাদের সাক্ষীটাকেও গ্রহণ করেছে। এরকম বহুত আয়াত কোরআনের মধ্যে আছে। আরেকটা শেষ আয়াত বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ফাতিরের মধ্যে ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বিভিন্ন আয়াত, বিভিন্ন ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ঘটনা বর্ণনা করছেন। ঘটনা বর্ণনা করে কোরআনের মধ্যে কি আছে? ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন এই সমস্ত ঘটনার ব্যাখ্যা, এই সমস্ত ঘটনার মর্ম তাৎপর্য কেউ বুঝবে না ইল্লাল আলিমুন, আলেমরা ছাড়া, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, ইলম আছে, যাদের অন্তরের মধ্যে ইলমের নূর আছে। লা ইয়াকিলুহা, তারা ছাড়া অন্যরা এই ঘটনার মর্ম তাৎপর্য বুঝবে না। আল্লাহ পাক বারবার আলেমদের কথা বলছেন, এই ইলমের কথা বলছেন। আলেম মানে খালি দাওরায়ে হাদিস পাস না, যাদের ভিতরে, যারা দ্বীনের ইলম শিক্ষা করে, যাদের ভিতরে ন্যায় এবং ইনসাফ আছে দ্বীনে ইলম শিক্ষা করার পরে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আল্লাহ সাক্ষী রাখতেছেন এবং প্রতিটা কথার ক্ষেত্রে বলতেছেন। আমরা বিভিন্ন সময় বলি না যে কোনো একটা কথা বুঝাইতে গিয়ে, আর এই তোমরা এগুলো বুঝবা না, অমুকে বুঝবে, বলি কি না? তার মানে তাদের জ্ঞানের প্রশংসা করা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও বলতেছেন আমি যে ঘটনা, আমি যে মর্ম, আমি যে তাৎপর্য বর্ণনা করতেছি, এগুলো সাধারণ কেউ বুঝবে না। লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরা বুঝবে। এরপরে আরেক আয়াতের মধ্যে সূরা ফাতিরের আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে যারা ভয় করে চলে, এই দুনিয়াতে পরিপূর্ণ তাকওয়া পরহেজগারি নিয়ে চলে, আল্লাহ পাক বলেন সাধারণ কোনো পাবলিক আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে না। তাদের অন্তরের মধ্যে পরিপূর্ণ তাকওয়া যে পরিমাণ হওয়া দরকার সেরকম হয় না, বরং ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বরং এই উম্মতের মধ্যে যারা আলেম সমাজ আছে, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান আছে, তারাই একমাত্র আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে চলে। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আলেমের ভিতরে আল্লাহর ভয় নাই, যে আলেমের ভিতরে তাকওয়া নাই, পরহেজগারি নাই, যে আলেম ইলম অনুযায়ী আমল করে না, সে আল্লাহর কাছে, সে যত বড় পণ্ডিত হোক, সে যত বড় মানুষই হোক, সে কখনো আলেম হইতে পারে না। আলেম হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ইয়াখশাল্লাহ,
আল্লাহর ভয় থাকতে হবে তার অন্তরে, তাকওয়া পরহেজগারি থাকতে হবে, হালাল হারাম অনুযায়ী বেঁচে থাকতে হবে। যার ভিতরে হালাল হারাম অনুযায়ী বেঁচে থাকার মতো সেই সক্ষমতা নাই, ইচ্ছা নাই, ইচ্ছা শক্তি নাই, সে যদি আলেমও হয় তার এক পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তাহলে আলেম কারা? আল্লাযীনা ইয়ামালুনা আলা ইলমিহিম, যারা তাদের ইলম অনুযায়ী আমল করে তারাই হলো প্রকৃতপক্ষে আলেম। তো এই আয়াতটা ইন্নামা ইয়াখশাল্লাহা, নিশ্চয়ই আলেমরা আল্লাহকে ভয় করে। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ তখন ইয়াখশার অর্থ হবে ইউআযযিমু, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আলেমদেরকে সম্মান করেন। ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেম সমাজকে আল্লাহ তাআলা ইজ্জত করেন, সম্মান করেন। তো প্রিয় হাজিরিন, এখন বলতে পারেন যে আমরা তো আলেম হইতে পারি নাই। আপনি আলেম হইতে পারেন নাই, আপনার সন্তান আছে, আপনার সন্তান নাই, আপনার ভাতিজা আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, তাদেরকেও যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চান, তাদেরকেও যদি আপনি সহযোগিতা করেন, তাদেরকে যদি মাদ্রাসার লাইনে ভর্তি করার ব্যাপারে সহযোগিতা করেন, পরামর্শ দেন, নেক কথা বলেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও তাদের কাতারে ইনশাআল্লাহ দাঁড় করেন। প্যারে হাজিরিন, এই তো গেল কোরআনের আলোকে আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, সেটার ফজিলত মর্যাদা। এবার আসেন হাদিসের আলোকে দ্বীনি ইলমের কি মর্যাদা আল্লাহর রাসূল দিয়ে গেছেন। জামিয়া তিরমিজির হাদিস, তিরমিজি শরীফের 2692 নম্বর হাদিস। عن كثير بن قيس رحمه الله تعالى قال كنت جالسا عند أبي الدرداء رضي الله تعالى عنه في مسجد دمشق فأتاه رجل فقال يا أبا الدرداء أتيتك من المدينة مدينة رسول الله صلى الله عليه وسلم لحديث بلغني أنك تحدث به عن النبي صلى الله عليه وسلم। হযরত কাসির ইবনে কাইস একজন তাবিঈর নাম, তিনি বলেন কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদি দিমাশক, দামেস্কের মসজিদের মধ্যে আমি আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা ছিলাম। এমন অবস্থায় ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলো, মুসাফির আসলো, যার শরীরের মধ্যে সফরের অবস্থা দেখা যাচ্ছে, তার শরীর জীর্ণ শীর্ণ, কাপড় চোপড় ময়লা আবর্জনা যুক্ত। এমন একজন মুসাফির এসে বলতেছে ইয়া আবু দারদা আতাইতুকা মিনাল মাদিনা মদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু দারদা, আমি কোথায় থেকে আসছি আপনি জানেন? আমি আসছি মদিনা থেকে। মদিনা কোন মদিনা? মদিনা শব্দের অর্থ হইল শহর। এটা সাধারণ কোনো শহর থেকে আসি নাই, মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের মদিনা থেকে এসেছি। তো হযরত সাহাবী এই কথা শুনে একদম তাড়াতাড়ি শরীর গা ঝাড়া দিয়ে প্রস্তুত হয়ে বসলেন। আরে তুমি মদিনা থেকে আসছো? দামেস্ক থেকে মদিনার দূরত্ব হইল 1400 কিলোমিটার। কত কিলোমিটার বলেন? 1400 কিলোমিটার দূরত্ব। বর্তমানে বিমানে গেলে 1.5 ঘন্টার সময়, কিন্তু ওই সময় কি বিমান ছিল? ওই সময় বিমান ছিল নি, ওই সময় বিমান ছিল না। একজন মানুষ সর্বোচ্চ সারাদিন সফর করতে পারত 100 কিলোমিটার, যদি দ্রুত গতিতে ভালোভাবে সফর করতে 100 কিলোমিটার। তার মানে 1400 কিলোমিটারের মানে কি বলেন? তিনি 14 দিন পর্যন্ত মদিনা থেকে সফর করে করে দামেস্ক পর্যন্ত আসছেন। 14 দিনে আসছেন সফর করে। কেন আসছেন? বলতেছেন আমি যে এই 1400 কিলোমিটার রান করে আসলাম আপনার কাছে, এই পুরা রানিং এর মাকসাদ হলো লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা, আমি মাত্র তোমার কাছে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, একমাত্র একটা হাদিসের জন্য আসছি, যে হাদিসটা তুমি আল্লাহর রাসূল থেকে সরাসরি শুনেছো। সেই হাদিসের ইলম অর্জন করার জন্য আমি 1400 কিলোমিটার 14 দিনে পাড়ি দিয়ে তোমার কাছে আসছি। এই কথা তিনি বললেন আবু দারদার কাছে, ওই ব্যক্তিটা বললেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে বলতেছেন ফামা জা বিকা তিজারা, ও মিয়া তুমি কি শুধু এই একটা হাদিসের জন্য আসছো? তোমার আর কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই?
অর্থাৎ তখনকার সময়ে দামেস্ক, সিরিয়া, ফিলিস্তিন এইগুলাতে এখন যেমন পুরা সারা বিশ্বের মধ্যে সবচাইতে 1 নাম্বার 3 ফল জাইতুন তেল সবগুলো হইল ফিলিস্তিনে। সিরিয়াতে খেজুর সবচাইতে উন্নত মানের খেজুর হয় ফিলিস্তিনে, এরপরে হইল দামেস্কে, সিরিয়াতে, এই সমস্ত অঞ্চলে। কারণ এই সমস্ত অঞ্চলকে কুরআনের প্রায় 100টা আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় জমিন বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে আল্লাযী বারাকনা হাওলাহু, যার পূর্ণ ভূমিকে, আশপাশের ভূমিকে আমি বরকতময় করেছি, এটা কোন অঞ্চল? ফিলিস্তিনের অঞ্চল। এইভাবে কোরআনের বিভিন্ন আয়াত আছে। 20 নম্বর পারায় 19 নম্বর পারার মধ্যে যে ইলাল আরদিল মুকাদ্দাসা, পবিত্র ভূমি আছে কিনা কোরআনের মধ্যে? সূরা তাহার মধ্যে আছে না, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। বিল ওয়াদিল মুকাদ্দাস, ওয়াদিয়ে মুকাদ্দাস কোনটা, পবিত্র ভূমি কোনটা, বরকতময় ভূমি কোনটা, এই সবগুলো হইল এই ফিলিস্তিন, দামেস্ক, সিরিয়ার অঞ্চল। এই পুরো অঞ্চলটাকে বলা হয় আল আরদুল্লাতী বারাকনা ফিহা, আল্লাহ তাআলার বরকতময় ভূমি। তো আরবের সেই জামানার মধ্যে এই সমস্ত অঞ্চল থেকে উন্নত জাতের জিনিস, উন্নত জাতের শীতের কাপড়, ভালো পোশাক, পশমি পোশাক, এরপরে উন্নত মানের খাবার, এইগুলো এক দেশ থেকে আরেক দেশে আমদানি হতো। বর্তমানে যেমন যে দেশে যে জিনিসের চাহিদা বেশি কিন্তু উৎপাদন কম, তখন সেই জিনিসটা যে দেশের চাহিদা কম উৎপাদন বেশি, ওই সমস্ত দেশ থেকে ওই সমস্ত দেশে আমদানি করে। সমস্ত দেশের মধ্যে কি করে? আমদানি করে। বাংলাদেশের মানুষের সবচাইতে ভোজ্য তেলের মধ্যে সয়াবিন তেলের চাহিদা সবচাইতে বেশি। তো সয়াবিন, যে সয়াবিন তেল আছে, এই সয়াবিন থেকে সয়াবিন তেল হয়। এই সয়াবিন কি আমাদের দেশে উৎপাদন হয়? উৎপাদন হয় না। এটা বিভিন্ন দেশ থেকে আনে। ইউক্রেন থেকে আনতো আগে, রাশিয়া থেকে বর্তমানে আনে, বিভিন্ন দেশ থেকে এই সমস্ত তেল আমদানি করে। তবে আরে হাজিরিন, ওই সময় এরকম আমদানি করতো। এই জন্য হযরত আবু দারদা তাকে বলতেছেন যে মা জা আবিকা তিজারা, তুমি কি ব্যবসায়ের কোনো উদ্দেশ্যে আসো নাই? এরপরে বলতেছেন ক্বালা লা, তিনি বললেন না না, আমার কোনো ব্যবসায়ী উদ্দেশ্য নাই। ওয়ালা জা আবিকা গায়রুহু, তুমি ব্যবসায়িক উদ্দেশ্যে না আসো, এমনকি তোমার কোনো আত্মীয় স্বজন এখানে আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবা, অন্য কোনো মাকসাদ বা উদ্দেশ্যে আসো নাই। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ক্বালা লা, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, একমাত্র আমার উদ্দেশ্য হইল আল্লাহ রাসূলের একটা হাদিসের ইলম অর্জন করা, এটাই হইল আমার মাকসাদ। তো হযরত আবু দারদা বলতেছেন ঠিক আছে, আমি তোমাকে সেই হাদিসটা বলবো, তবে তুমি যে এত কষ্ট করে এত দূর থেকে সফর করে আসছো, তোমাকে আল্লাহর রাসূল কি ফজিলত দান করছেন সেই হাদিসটা আগে তোমাকে আমি শোনাচ্ছি। তো সেই হাদিস কি? তিনি বলতেছেন মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যেই ব্যক্তি এই জমিনের মধ্যে সফর করবে একটি কালো ইলম হাসিল করার জন্য, কালো অক্ষরের জ্ঞান অর্জন করার জন্য, সে যত রানিং করবে, এই জমিনের মধ্যে চলবে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, সে এই দ্বীনি ইলম অর্জন করার জন্য মাদ্রাসায় যাচ্ছে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চলার কারণে জান্নাতের পথকে তার জন্য সহজ করে দিতেছে। অর্থাৎ এই জমিনের মধ্যে তালিবুল ইলম ভাইরা, আজকে নিজের মর্যাদা নিজে বুঝো না। তোমাকে আল্লাহ কি জ্ঞান দান করছেন, কি ইলমের হামেল ওয়ারিস বানাইছেন সেটা বুঝো না। ডানে বামে তাকাও, দুনিয়ার দিকে তাকিয়ে থাকো, দুনিয়াদারদের দিকে তাকিয়ে থাকো। ওই দ্বীনি ইলমের কি মর্যাদা তোমাকে দান করছেন সেটা তো তুমি জানো না, বুঝো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জ্ঞান দান করছেন, তুমি বাড়ি থেকে মাদ্রাসায় আসতেছো, এই যে রানিং করতেছো, গাড়িতে উঠছো, গাড়ির চাকা ঘুরতেছে, গাড়ির চাকা ঘুরে তোমাকে আল্লাহরা মাদ্রাসায় আনতেছে না, বরং জান্নাতের রাস্তাকে নিকটবর্তী করে দিতেছে। এটাই হলো আল্লাহ রাসূলের হাদিস, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে যত সফর করবে ইলমের জন্য, যার বাড়ি যত দূরে মাদ্রাসায় আসবে, তত দ্রুত সে জান্নাতের পথের মধ্যে পৌঁছে যেতে থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলেন শুধু এই ফজিলত নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই দুনিয়ার বুকে মানুষের ইজ্জতের জন্য, সম্মানের জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়। বিভিন্ন রাষ্ট্রপ্রধান দেশে আসলে বিমান থেকে নামবে, দেখা যায় বিমান থেকে নিয়ে একদম সে যে পর্যন্ত কুচকাওয়াজ হয়, গার্ড অফ অনার দেওয়া হয়, সেখান পর্যন্ত লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর হাবিব বলেন, এই তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী আপনার যে সন্তান দিনী জ্ঞান অর্জন করবে, সেই সন্তানের জন্য কেউ গাঁট উপনা না দেখ, দুনিয়ার মধ্যে লাল গালিচা না বিছাক, কিন্তু ফেরেশতাদের দামি ডানা, নূরের তৈরি যে ডানা আছে, সেই ডানাগুলোকে তাকে গাঁট ও পনার দেওয়ার জন্য, তাকে ইজ্জত সম্মানের জন্য, তার সম্মানার্থে রিজন লি তালিবিল ইলম, সেই ছাত্রকে খুশি করার জন্য ফেরেশতারা তাদের নূরের ডানাগুলো বিছাইয়া দেয়, যে আমার ডানাগুলো পড়ে পড়ে তোমরা মাদ্রাসায় যাও। এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাচ্ছেন, আমার ভিতরে আপনার ভিতরে কোনো অনুভূতি নাই, কিন্তু আপনি ফেরেশতাদের এই নূরের তৈরি পাখার উপর ভর করে করে যাইতেছেন। এই ঈমান এবং ইয়াকিন নিজের ভিতরে রাখতে হবে। ওয়াইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা লিযাল্লি তালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। তালিবুল ইলম তারা যত দুঃখ দুর্দশা অসহায় অবস্থায় থাকুক না কেন, দুনিয়ার মানুষ মনে করে যে মূর্খ, কি পড়তেছে, সনদ নাই, সার্টিফিকেট নাই, কি লেখাপড়া করতেছে। তো দুনিয়ার মানুষ এরকম কটাক্ষ করতে পারে, তাচ্ছিল্য করতে পারে, কিন্তু আমার আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। দুনিয়ার মানুষ আপনাকে কটাক্ষ করতে পারে, কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়া ইন্না তালিবাল ইলম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের মধ্যে এই মানুষ ছাড়া যা কিছু আছে, বৃক্ষ, তরুলতা, পাহাড়, নদী, খাল, বিল, যা কিছু আছে, হাত্তাল হিতান ফিল মা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত একজন মাদ্রাসার, একজন দ্বীনি ইলমের শিক্ষার্থীর জন্য নেক দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। তাহলে আমাদের সম্মান আল্লাহ কমাইছেন না বাড়াইছেন? আপনি যে সন্তানকে, গার্জিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার যে সন্তানকে দ্বীনে ইলমের জন্য দিছেন, আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার সন্তানের সম্মানকে আল্লাহ কমাইছেন না বাড়াইছেন? তাহলে যারা নিজের সন্তানকে মাদ্রাসায় দিছেন, তারা জিতছেন না ঠকছেন? শুধু গার্জিয়ানরা বলেন, জোরে বলেন, যারা জিতছেন না ঠকছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিতাকে যেন একদম জান্নাত পর্যন্ত অব্যাহত রাখেন। সবাই বলি আমিন। ওহতারাম মুসলিয়ানে কেরাম, এরকম আরো বহু ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের হাবিব দ্বীনে ইলমের জন্য বর্ণনা করেছেন। ওই যে শুরুতে একটা কথা বলেছিলাম, যে যারা ইসলামের শুরু যুগে মুজাহিদ, সোলজার, সেনাবাহিনীর সংখ্যা দরকার বেশি ছিল, সেনা সংখ্যা দরকার ছিল, যারা যুদ্ধ করবে, রণক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবে, তাদের সংখ্যার অতীব প্রয়োজন ছিল। তারপরেও আল্লাহ বলতেছেন যে না, একটা গ্রুপ, তাদের রণক্ষেত্রে যাইতে হবে না, তারা যুদ্ধ করতে হবে না, জিহাদ করতে হবে না, তারা দ্বীনে ইলম অর্জন করবে, তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করবে, এটা তাদের জন্য জরুরি, দরকারি। তাই এখন তো আমাদের মন খারাপ যে হাই হাই, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে তারা শহীদ হয়ে যাবে, আর জান্নাতে যাওয়ার সবচাইতে সহজ কোর্স হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। মারা গেছেন, সাথে সাথে জান্নাত, আর কোনো ডাইনে বামে তাকানোর কিছু নাই, সরাসরি জান্নাত। আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যাওয়া মানে জান্নাত। তো যারা ইলম অর্জন করতেছে তাদের মন খারাপ। আল্লাহ রসুল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, শুনো শুনো, তোমরা যে বসে আছো মসজিদের মধ্যে, দ্বীন ইলম অর্জন করতেছো, আমার থেকে হাদিস শিখতেছো, কোরআনের জ্ঞান শিখতেছো, তোমরা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে পারো না, তোমরা যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দ্বীন ইলম অর্জন করবে, আল্লাহ রসুল বলেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে তারা যে ফজিলত অর্জন করবে, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুজাহিদের সওয়াব দান করবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল বললেন যে মুজাহিদ যেভাবে যুদ্ধ করতে করতে যদি শাহাদত বরণ করে, শত্রুর আঘাতে যদি মৃত্যুবরণ করে, তাকে বলা হয় শহীদ। আর তুমিও যদি ইলম হাসিল করতে করতে, ইলমের রাস্তা, ইলম শিখাইতে, ইলম শিক্ষা দিতে দিতে যদি তুমি মারা যাও, তোমাকেও আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাই জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি কিতাবের মধ্যে বলেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়াসিওয়াকুম বিসাওয়াই। হে তালিবুল ইলম, হে নবীজির ইলম অন্বেষণকারী,
তোমাদের মর্যাদা আর অন্য মানুষের মর্যাদা কখনো সমান হতে পারে না। ওয়ামিদাদু মা তাজরি বিহি আকলামুহুম আযকা ওয়া আফদালু মিন দামিশ শুহাদাই। ওয়ামিদাদু মা তাজরি বিহি আকলামুহুম, তোমাদের কলম দিয়ে যে কালি নির্গত হয়, আপনার সন্তান যাকে নুরানিতে ভর্তি করেছেন, সে যে চক স্লেট দিয়ে লিখতেছে, যে চক দিয়ে লিখতেছে, সেই লেখা, সেই কলমের কালি, ওয়ামিদাদু মা তাজরি বিহি আকলামুহুম আযকা ওয়া আফদালু মিন দামিশ শুহাদাই। এই কলমের কালি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শহীদের রক্তের চেয়েও দামি। হাদিস, বাজু সালাফ এই শের কবিতাকে রচনা করেছেন। এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের দিন 3 প্রকার মানুষ আল্লাহর কাছে পাপিষ্ট গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করবে। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ, সমস্ত নবীগণ তার উম্মতের জন্য সুপারিশ করবেন। এখন নবীরা আর কত সুপারিশ করবেন? বহু মানুষ, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানুষ বাকি থাকবে, সুপারিশের বাকি, এদের ফয়সালা হয়ে গেছে জাহান্নামে যাওয়ার, তাদের জন্য কে সুপারিশ করবে? আল্লাহ রাসূল বলেন, দ্বিতীয়তে সুপারিশ করবে সুম্মাল উলামা, আলেম সমাজ, যারা দ্বীনের ইলম অর্জন করেছে, নিজের পুরোটা জীবনকে ইলমের পিছনে ওয়াকফ করে দিছে, এই সমস্ত মানুষ কিয়ামতের দিনে পাপিষ্ট লোকদেরকে, যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুম্মা শুহাদা, আলেম সমাজের পরে, এরপরে সিরিয়াল হইল সুম্মা শুহাদা, শহীদদের, অর্থাৎ তাদের সিরিয়াল আলেমদের পরে। এই হাদিসের মাধ্যমে ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই আয়াতের মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব শহীদদের উপরেও আলেম সমাজের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে বলেন, বর্তমান সময়ের মধ্যে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কোনো চান্স, সুযোগ আমাদের নাই। আমরা বাহ্যিকভাবে দেখি না যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, কিন্তু আমি আপনার সন্তানকে আলেম বানানোর সুযোগ আছে কিনা বলেন? আছে না? তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমার আপনার সন্তানকে ইলমে দ্বীন হাসিল করানোর জন্য। অন্তত প্রাথমিক ইলমগুলো যেন আমার সন্তান, আপনার সন্তান শিখতে পারে। এরপরে যখন ঈমান পরিপক্ক হয়ে যাবে, তার হৃদয় ইলমের নূরে নূরান্বিত হয়ে যাবে, তখন আপনার সন্তানকে যেখানে ইচ্ছা সেখানে পাঠান, মদিনায় পাঠান, মিশরে পাঠান, আমেরিকা পাঠান, কানাডায় পাঠান, যেখানে মন চায় সেখানে পাঠান। তখন সেখানে গিয়ে সে শকুরের গোশত খাবে না, সেখানে গিয়ে সে উইন আর ড্রিঙ্কিং করবে না, মদ পান করবে না, খারাপ মহিলাদের সাথে মেলামেশা করবেন, কারণ তার ঈমান মজবুত হয়ে গেছে, ঈমান মজবুত হয়ে গেছে। নিজের সন্তানের ঈমানকে মজবুত করাইতে হবে অন্তত ক্লাস 5 পর্যন্ত। এই জন্য যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, মুসল্লিয়ানে কেরাম আছেন, প্রত্যেকে নিজ সন্তান, আত্মীয় স্বজনের জিম্মাদারি এবং দায়িত্ব নিয়ে, সামনে জানুয়ারি মাস আসতেছে, ডিসেম্বরের মধ্যে প্রতিটা মাদ্রাসায় ভর্তি করবে। আপনার এলাকার যেটা কাছে, আপনাদের যেহেতু এই মাদ্রাসায় আপনাদের জন্য কাছে হয়, এইখানে নুরানি বিভাগে আপনার সন্তানকে ভর্তি করে দিবেন। যদি বাড়ি দূরে হয়ে থাকে, দূরে যেখানে মাদ্রাসা আছে সেখানে ফরজে ইলম হাসিল, ইলমে দ্বীন হাসিলের জন্য ফরজ পরিমাণে ইলম যেন সে জানতে পারে, এই জন্য হলেও আপনার সন্তানকে সেখানে ভর্তি করায় দিবেন। কেউ যেন মূর্খ না থাকে, কেউ যেন দ্বীনি ইলম থেকে গাফেল এবং বিমুখ না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নাই, আদায় করেন।